শহীদ মিনারে ছাত্র জনতার ঢল। রোববার গণমিছিলের ডাক শুরু হবে প্রেস ক্লাব থেকে। সিলেটে গণমিছিলে পুলিশের সাউন্ড গ্রেনেড ও শটগানের গুলি, সংঘর্ষে আহত অন্তত 20। খুলনায় শিক্ষার্থীদের গণমিছিলে পুলিশের কাঁদানের গ্যাস শেল, পাল্টাপাল্টি ধাওয়া। সরকার বনাম শিক্ষার্থী গেম খেলে ফায়দা লোটার অপচেষ্টা করছে একটি মহল, বলছেন কাদের। এবং সর্বশেষ জানাবো উত্তরায় বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষ, সাউন্ড গ্রেনেড, কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শহীদ মিনারে ছাত্র জনতার ঢল। গণমিছিলের ডাক শুরু হবে প্রেস ক্লাব থেকে। আগামী রোববারের মধ্যে কারফিউ প্রত্যাহারে, গ্রেপ্তারদের মুক্তি, শিক্ষা প্রতিষ্ঠান চালু ও বর্তমান সরকারকে শিক্ষার্থী জনতা হত্যার দায়ে পদত্যাগের দাবি জানানো হয়েছে। দাবি মানা না হলে ওই দিন বিকেলে গণমিছিলের ঘোষণা দেওয়া হয়েছে, যা প্রেস ক্লাবের সামনে থেকে শুরু হবে। কেন্দ্রীয় শহীদ মিনারের দ্রোহযাত্রায় ছাত্র জনতার পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা করেন ছাত্র ইউনিয়নের সভাপতি রাঘিব নাইম। তিনি বলেন, রোববারের মধ্যে কারফিউ প্রত্যাহার করতে হবে, সব গ্রেপ্তারদের মুক্তি দিতে হবে, সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে হবে, বর্তমান সরকারকে শিক্ষার্থী জনতা হত্যার দায়ে পদত্যাগ করতে হবে। এই দাবিগুলো যদি রোববারের মধ্যে পূরণ না করা হয়, তাহলে সেদিন বিকেল 3টায় জাতীয় প্রেস ক্লাব থেকে গণমিছিল শুরু হবে। সভাপতির বক্তব্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক আনু মোহাম্মদ বলেন, সমাবেশে উপস্থিত মানুষের দাবি এখন একটাই, এই সরকারকে পদত্যাগ করতে হবে। জনগণের ক্ষমতা জনগণের কাছে আনতে হবে, সরকারের কাছে কোনো কিছু চাওয়ার নেই। উল্লেখ করে আনু মোহাম্মদ বলেন, তবে অনেক বিচার বকেয়া রয়েছে, জুলাই হত্যাকাণ্ডের বিচার করতে হবে। এখন প্রধান এজেন্ডা বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর কিভাবে হবে সেটা নিয়ে। এদিকে গণগ্রেপ্তার বন্ধ, জুলাই হত্যাকাণ্ডের বিচার সহ কয়েকটি দাবিতে ডাকা দ্রোহযাত্রা কর্মসূচি করেছেন শিক্ষক শিক্ষার্থীরা। এদিন দুপুরে প্রেস ক্লাব থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে বর্তমানে কেন্দ্রীয় শহীদ মিনার অবস্থান করছে। এতে অংশ নিয়েছেন শিক্ষার্থী, শিক্ষক, শ্রমিক, সাংস্কৃতিক কর্মী, চিকিৎসক, আইনজীবী, প্রকৌশলী, বুদ্ধিজীবী সহ সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সব মিছিল স্লোগানের উত্তাল হয়ে উঠেছে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা। সিলেটে গণমিছিলে পুলিশের সাউন্ড গ্রেনেড ও শটগানের গুলি, সংঘর্ষে আহত অন্তত 20। সিলেটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণমিছিল কর্মসূচিতে পুলিশ বাধা দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শিক্ষার্থীর বাধা ডিঙিয়ে যেতে চাইলে পুলিশ সাউন্ড গ্রেনেড, কাঁদানে গ্যাসের শেল ও শটগানের গুলি ছুড়ে ছত্রভঙ্গ করে দিয়েছে। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে 7 জনকে আটক করেছে। তো অন্তত 20 জন শিক্ষার্থী, পুলিশ, সাংবাদিক, পথচারী আহত হওয়ার খবর পাওয়া গেলেও তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি। বিকেল 5টায় প্রতিবেদন লেখা পর্যন্ত থেমে থেমে পুলিশ ও ছাত্র জনতার মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া, সংঘর্ষের ঘটনা চলছিল। পুলিশের দাবি, আন্দোলনকারী শিক্ষার্থীরা সিলেট সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের আখালিয়া এলাকায় অবস্থান নিয়ে অবরোধ তৈরি করেছিলেন। পুলিশ বারবার তাদের সরে যেতে অনুরোধ করেছেন। এক পর্যায়ে আন্দোলনকারী শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড, কাঁদানে গ্যাসের শেল ও শটগানের গুলি ছোড়ে। আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, সারা দেশের মসজিদে জুমার নামাজ শেষে দোয়া, কবর জিয়ারত, মন্দির, গির্জা সহ সব প্রার্থনালয়ে প্রার্থনা ও ছাত্র জনতার গণমিছিল শিক্ষক শিক্ষার্থীদের পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল আজ। এরই অংশ হিসেবে শিক্ষার্থীরা বেলা 3:30টার দিকে সাবিপ্রবির প্রধান ফটকে অবস্থান নেওয়ার চেষ্টা করেন, তবে পুলিশের বাধার মুখে তারা সেখানে অবস্থান নিতে পারেনি। এরপর আখালিয়া এলাকায় মাউন্ট অ্যাডোরা হাসপাতালের সামনে শিক্ষার্থীরা জড়ো হয়ে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে চাইলে পুলিশ সাউন্ড গ্রেনেড, কাঁদানে গ্যাসের শেল ও শটগানের গুলি ছুড়ে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয়। প্রত্যক্ষদর্শী শিক্ষার্থী ও পুলিশ সূত্রে জানা যায়, শিক্ষার্থী ও পথচারীদের পাশাপাশি 3 জন পুলিশ সদস্য আহত হয়েছেন। এছাড়া দৈনিক কালবেলা পত্রিকার সিলেট প্রতিনিধি মিঠু দাস জয়ও গুলিবিদ্ধ হন। সিলেট মহানগর পুলিশের উপকমিশনার আজবাহার আলী শেখ বলেন, আন্দোলনকারী শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে জনদুর্ভোগ তৈরি করলে পুলিশ তাদের যেতে বলে, তবে তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড, কাঁদানে গ্যাসের শেল ও শটগানের গুলি ছোড়ে। এই ঘটনায় 7 জনকে পুলিশ আটক করেছে, তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি। খুলনায় শিক্ষার্থীদের গণমিছিলে পুলিশের কাঁদানে গ্যাস শেল, পাল্টাপাল্টি ধাওয়া। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ছাত্র জনতার গণমিছিল কর্মসূচিতে খুলনায় কাঁদানে গ্যাসের শেল ছুড়েছে পুলিশ। আজ জুমার নামাজের পর খুলনা নগরে এ ঘটে। এতে কয়েকজন শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া গেছে। শিক্ষার্থীদের একটি দল খুলনা বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে অবস্থান করে, আরেকটি দল 0 পয়েন্টের দিকে যেতে চাইলে পুলিশ মিছিল লক্ষ্য করে কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। এ সময় পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের পাল্টা ধাওয়া ও ইটপাটকেল ছোড়ার ঘটনা ঘটেছে। মিছিলে শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় বাসিন্দাদেরকে দেখা যায়। প্রত্যক্ষদর্শী ও আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, শিক্ষার্থীরা মিছিল নিয়ে সোনারাঙ্গা
থানার সামনে এসে স্লোগান দিতে থাকেন। এক পর্যায়ে আন্দোলনকারীরা থানার মধ্যে ইটপাটকেল নিক্ষেপ করেন। তবে পুলিশ ওই সময় থানার ফটক বন্ধ করে কোনো প্রতিক্রিয়া দেখায়নি। সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ওয়াহিদুজ্জামান বলেন, শিক্ষার্থীরা কিছু ইটপাটকেল নিক্ষেপ করেছিলেন, তবে কেউ আহত হননি। এদিকে বিকেল 4টার দিকে জিরো পয়েন্টের দিক থেকে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছড়ে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে চাইলেও শিক্ষার্থীদের সরানো যায়নি। তারা পুলিশের উদ্দেশ্যে ভুয়া ও সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দেন। এ সময় পুলিশ সাহায্য নিয়ে শিক্ষার্থীদের সামনে এগোতে বাধা দেয়। বিকেল 4:30টার দিকে প্রবল বৃষ্টি শুরু হয়। পুলিশ পিছিয়ে যায়। শিক্ষার্থীরা মিছিল নিয়ে গলামারি ব্রিজের দিকে এগিয়ে যান। বিকেল 5টার শেষ খবর পাওয়া পর্যন্ত বৃষ্টির মধ্যে শিক্ষার্থীরা খুলনা বিশ্ববিদ্যালয়ের সামনে অবস্থান নিতে থাকেন। সরকার বনাম শিক্ষার্থী গেম খেলে ফায়দা লোটার অপচেষ্টা করছে একটি মহল, বলছেন কাদের। কোটার দাবি পূরণের পরও একটি মহল সরকার বনাম শিক্ষার্থী গেম খেলে ফায়দা লোটার অপচেষ্টা করছে। শিক্ষার্থীরা কারো ঢাল হিসেবে ব্যবহার হবে না, এমন আশা প্রকাশ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের বলেন, শিক্ষার্থীদের মূল দাবি পূরণ হয়েছে। শিক্ষার্থীরা কোনো অবস্থাতেই সরকারের প্রতিপক্ষ নয়। আদালতের রায়ের পর দ্রুত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তারপর একটি মহল সরকার বনাম শিক্ষার্থী গেম খেলে ফায়দা লোটার অপচেষ্টা করছে। শিক্ষার্থীদের পুঁজি করে ধ্বংসযজ্ঞ চালিয়েছে। সেতুমন্ত্রী বলেন, প্রতিটি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তে বিচার বিভাগীয় তদন্ত কমিশনের আওতায় বাড়ানো হয়েছে। 3 জন বিচারপতিকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্তে জাতিসংঘ সহ যে কোনো দেশ কিংবা সংস্থা চাইলে যোগ দিতে পারে। সরকার তাকে স্বাগত জানাবে। ওবায়দুল কাদের বলেন, নিহতদের পরিবারের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। তাদের অনেকের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছেন। আহতদের দেখতে রাজধানীর বিভিন্ন হাসপাতাল পরিদর্শনে গেছেন। এ সময় শিক্ষার্থীদের আটক নিয়ে মন্ত্রী বলেন, শিক্ষার্থীদের অযথা হয়রানি অথবা আটক না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। এইচএসসি পরীক্ষার্থীরা যেন নির্বিঘ্নে পরীক্ষা অংশ নিতে পারে সেজন্য পুনঃ সময়সূচি করা হয়েছে। শিক্ষার্থীদের প্রধান দাবি যেহেতু পূরণ হয়েছে, সেহেতু বিশ্বাস করি শিক্ষার্থীরা শ্রেণীকক্ষে পরীক্ষার হলে ফিরে যাবে। তারা কোনো অশুভ শক্তির ঢাল হিসেবে ব্যবহার হোক, এটা জাতি চায় না। নাগরিক সমাজকে গুরুত্ব দিয়ে সেতুমন্ত্রী বলেন, তাদের ব্যক্তিগত মতামত কাজে লাগিয়ে তৃতীয় কোনো পক্ষ যাতে ফায়দা নিতে না পারে। রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা, জনগণের জানমালের নিরাপত্তার বিষয়টি সবার বিবেচনায় নেওয়া উচিত। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, জামাত শিবির নিষিদ্ধে দেশের জনগণ সাধুবাদ জানালেও অসন্তুষ্ট বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুলের বিবৃতিতে স্পষ্ট, বিএনপির সঙ্গে জামাতের সম্পর্ক কতটা নিবিড়। সে কারণে তারা জামাত শিবির নিষিদ্ধের সিদ্ধান্তকে সাংবিধানিক ও অগণতান্ত্রিক বলছেন। বিএনপি জামায়াত সবসময় গাঁটছড়া বেঁধে পথ চলেছে। উত্তরায় বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষ, সাউন্ড গ্রেনেড, কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ। ঢাকার উত্তরায় বিক্ষোভকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এক পর্যায়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে পুলিশ। উত্তরা 11 নম্বর সেক্টরে মাইলস্টোন কলেজের সামনে এই ঘটনা ঘটে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আজ গণমিছিল কর্মসূচির ডাক দিয়েছিল। তাদের এই কর্মসূচির সামনে রেখে পুলিশ ও আওয়ামী লীগের সমর্থকেরা উত্তরা 11 নম্বর সেক্টরের জমজম টাওয়ারের সামনে অবস্থান নেয়। অন্যদিকে শিক্ষার্থীরা মাইলস্টোন কলেজের সামনে অবস্থান নেয়। বিকেল 4:15টার পর আওয়ামী লীগের সমর্থকেরা মাইলস্টোন কলেজের দিকে থাকা শিক্ষার্থীদের ধাওয়া দেন। শিক্ষার্থীরা পাল্টা ধাওয়া দেন। এ সময় পুলিশের শিক্ষার্থীদের ধাওয়া দেয় এবং সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। এ সময় শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যান। এ সময় আওয়ামী লীগের নেতা কর্মী ও পুলিশ সদস্যরা জমজম টাওয়ারের সামনে সড়কে অবস্থান নেন। অন্যদিকে শিক্ষার্থীরা সেক্টরের বিভিন্ন সড়কে ছড়িয়ে পড়েন। পরে বিকেল 5টার পরে আবার শিক্ষার্থীরা প্রধান সড়কে ওঠার চেষ্টা করেন। তখন আবার তাদের লক্ষ্য করে সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পুলিশ। এ সময় শিক্ষার্থীরা আবার ছত্রভঙ্গ হয়ে যান। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।